আসসালামু আলাইকুম বন্ধুরা, নিয়ে এসেছি সম্পূর্ণ নতুন একটা রেসিপি। আপনারা তো ছানা ও গুঁড়ো দুধের রসমালাই অনেক খেয়েছেন, কিন্তু আজ আপনাদের সাথে শেয়ার করব গাজরের স্পেশাল রসমালাই রেসিপি, যা কিনা মুখে দিলেই একেবারে মিলিয়ে যাবে আর একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। তো চলে যাচ্ছি রেসিপিতে। এখানে আমি কিছু গাজর নিয়ে নিয়েছি। এখন এই গাজরগুলোকে আমি পানির মধ্যে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব। তো গাজরগুলোকে আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন একটা পিলারের সাহায্যে এই গাজরগুলোর খোসাটা আমি ভালোভাবে ছাড়িয়ে নেব। আর সবগুলো গাজরের খোসাই কিন্তু এইভাবে করে ভালোভাবে ছাড়িয়ে নিতে হবে। তো সবগুলো গাজরের খোসা আমি এইভাবে করে ছাড়িয়ে নিয়েছি। আর গাজরগুলো ধুয়ে যেহেতু খোসাটা ছাড়িয়ে নিয়েছি, এটা ধোয়ার প্রয়োজন নেই। এখন এই গ্রেটারের ছোট অংশ দিয়ে এই সব গাজরগুলোকে আমি ভালোভাবে গ্রেট করে নেব। বন্ধুরা, গাজরের এই ভিন্ন ধরনের রসমালাই রেসিপিটা তোমরা যদি বাসায় তৈরি করে নাও, দেখবে সবাই অবাক হয়ে যাবে আর তোমার কাছে রেসিপিটি জানতে চাইবে। আর টেস্ট, এটা যে একবার খাবে সে এর স্বাদ কখনো ভুলতে পারবে না। তো সম্পূর্ণ গাজর কিন্তু আমি ভালোভাবে গ্রেট করে নিয়েছি। এখন চুলায় একটি প্যান বসিয়ে তার মধ্যে আমি এই গাজরগুলোকে দিয়ে দিয়েছি। যেহেতু গাজরগুলো ধুয়ে নেওয়া আর ভালোভাবে খোসা ছাড়ানো, এটা আর ধোয়ার প্রয়োজন নেই। আমি হাফ কাপ পরিমাণ দুধ দিয়ে দিয়েছি আর দিয়েছি 1 চিমটির মতো এলাচ গুঁড়ো। এই হাফ কাপ দুধ আর এই গাজর থেকে কিছুটা পানি বের হবে, এতে কিন্তু এটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। তবে পানিটা কিন্তু একবারে শুকিয়ে নেবেন না, তাতে কিন্তু ব্যালেন্ড করতে সমস্যা হবে। তাই একটু পানি পানি থাকা অবস্থায় এটাকে আমি নামিয়ে ঠান্ডা করে তারপরে ব্যালেন্ড করে নেব। আর এটাকে কিন্তু অবশ্যই ভালোভাবে ব্যালেন্ড করে নিতে হবে, অথবা পাটায় ভালোভাবে বেটে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, এটাকে কিন্তু এইভাবে ভালো করে মিহি করে ব্যালেন্ড করে নিতে হবে। তো বাকি যেটুকু রয়েছে সেটুকুও কিন্তু আমি ভালোভাবে ব্যালেন্ড করে নেব। তো সম্পূর্ণ গাজরটা আমি ব্যালেন্ড করে নিয়েছি। এখন চুলায় আমি 1 কাপের মতো দুধ দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপের মতো ব্যালেন্ড করা গাজর আর 3 টেবিল চামচ পরিমাণ চিনি। এখন এই গাজরটার চিনিটা যখন এই দুধের সাথে ভালোভাবে মিশে যাবে, তখন এর মধ্যে আমি দিয়ে দেব হাফ কাপ পরিমাণ সুজি। আর এখন চুলার হিটটা আমি মিডিয়াম টু লো হিটে রাখবো, যেন সুজিটা ভালোভাবে সিদ্ধ হয়। এখন এই নেড়ে চেড়ে ভালোভাবে এর সাথে আমি সুজিটা মিশিয়ে নিচ্ছি আর সুজিটাকে ভালোভাবে সিদ্ধ করে নেব। যখন সুজিটা এই প্যান থেকে ছেড়ে আসবে, তখন এটাকে আমি নামিয়ে নেব। তবে বন্ধুরা, এই সুজির ডোটা কিন্তু অতিরিক্ত শক্ত করা যাবে না বা অতিরিক্ত নরম রাখা যাবে না। ঠিক এরকম অবস্থায় এটাকে নামিয়ে নিতে হবে। আর এরকম অবস্থায় এটাকে নামিয়ে আমরা এটাকে ভালোভাবে ঠান্ডা করে নেব। তো এটা যখন ভালোভাবে ঠান্ডা হবে, এর মধ্যে আমি 1 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দেব। এখন এই ঘির সাথে এটাকে আমি ভালোভাবে মিশিয়ে নেব। বন্ধুরা, তোমরা তো গুঁড়ো দুধ বা ছানা দিয়ে এই রসমালাইটা খেয়েছো, কিন্তু একবার হলো এই গাজর দিয়ে এই রসমালাইটা তৈরি করে দেখবে। দেখবে এর স্বাদ এতটাই টেস্টি যে তোমার বারবার খেতে ইচ্ছে করবে। তো এটাকে মেখে নিয়ে হাতটা ধুয়ে সামান্য একটু ঘি মেখে নিচ্ছি। যদিও এটা হাতের সাথে লেগে থাকবে না, তারপরে একটু ঘি মেখে নিলাম। তো ঘিটা মেখে নেওয়ার পরে অল্প অল্প করে এখান থেকে ডো নিয়ে আমি হাতের সাহায্যে এইভাবে করে রসমালাইগুলো তৈরি করে নেব। আমি এটাকে চমচমের শেপ অর্থাৎ লম্বা শেপ দিয়ে তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু গোল শেপ দিয়েও এই রসমালাইগুলো তৈরি করে নিতে পারেন। তো আমার সব রসমালাইগুলো তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। আর এখানে কিন্তু আমার অনেকগুলো বড় সাইজের রসমালাই তৈরি হয়েছিল। তো দেখতে পাচ্ছেন কতগুলো রসমালাই তৈরি হয়েছে। এখন চুলায় আমি প্রায় 1.5 লিটারের মতো দুধ নিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি 2টো এলাচ। এই এলাচ দুটোর মুখটা কিন্তু অবশ্যই চিড়ে দেবেন। আর দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ চিনি। আর দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ ব্যালেন্ড করা গাজর। এই গাজরটা দিলে দুধটা তাড়াতাড়ি ঘন হবে আর দুধের কালারটা কিছুটা কমলা কালার হবে। এটা দেখতে অনেক সুন্দর হবে। আর যেহেতু এটা গাজরের রসমালাই, তাই এর মধ্যে গাজরটাও দিয়ে দিয়েছি। আর দিয়ে দিলাম এখানে হাফ টেবিল চামচ পরিমাণ ঘি। এই ঘিটা একেবারে সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে বাদ দিতে পারেন। এখন এই দুধটা আমি 3 ভাগের 1 ভাগ কমিয়ে নিয়ে যখন দুধটা কিছুটা ঘন হবে হালকা, তখন এর মধ্যে এই গাজরের রসমালাইগুলো দিয়ে দেব। আর এটাকে কিন্তু প্রথম 2 মিনিট কোনো নাড়াচাড়া করা যাবে না। যখন রসমালাইগুলো উপরে ভেসে উঠবে, তখন এটাকে মাঝে মধ্যে ঝাঁকিয়ে দিতে হবে। কোনো কিছু দিয়ে কিন্তু নাড়াচাড়া করা যাবে না, এতে কিন্তু রসমালাইগুলো ভেঙে যাবে। যেহেতু সিদ্ধ করা সুজি আর গাজর দিয়ে এই রসমালাইটা তৈরি, তাই 4-5 মিনিটের বেশি কিন্তু এটা জাল করার প্রয়োজন নেই। তো 4-5 মিনিট পর আমাদের রসমালাইটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। এখন এটাকে নামিয়ে আমরা ঠান্ডা করে নেব। আর ঠান্ডা করার পরে এটাকে আপনাদের আমি সার্ভ করে দেখিয়ে দেবো। গরম অবস্থায় কিন্তু এটাকে সার্ভ করতে যাবেন না। গরম অবস্থায় মিষ্টিগুলো অনেক নরম থাকবে, এতে এগুলো ভেঙে যেতে পারে। বন্ধুরা, দেখেই বুঝতে পারছেন এটা কতটা লোভনীয় হয়েছে আর খেতেও জাস্ট অসাধারণ। আর এটা কতটা নরম তুলতুলে সেটা আপনাদের আমি কেটে দেখিয়ে দিচ্ছি। আর মুখে দিলে জাস্ট মিলিয়ে যাচ্ছিল। তো আশা করছি রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবে। আল্লাহ হাফেজ।